শুধু ভূমিহীনদের নিয়ে যে লড়াইটা করার কথা, যে লড়াইটা তিনি এককভাবে চালিয়ে গেছিলেন, সেই লড়াই করার মানুষ আর এখন নাই। সেই লড়াই করার কেউ হয়তো দায়িত্ব নিয়েছেন, কিন্তু তারা বিভিন্নভাবে বিভিন্ন কাজের মধ্যে থেকে আসল জায়গাটাই তাদের হারিয়ে গেছে। ভূমিহীনদের যে অধিকার সেটাই তারা হারিয়ে ফেলেছে। যাই হোক, আমি আর কথা না বাড়াই। আমরা আগামী দিনে যাতে শুভ সরকারের মতো মানুষকে আরো শ্রদ্ধার সাথে মানুষের সামনে তুলে ধরতে পারি উদাহরণ হিসাবে, যাতে তার অনুপ্রেরণা হয়তো ধারণ করে আগামীতে নেতৃত্ব দিবে, এই প্রত্যাশাই রেখে আমি আবারও তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে আজকের সুবল সরকারের স্মৃতিচারণ অল্প সময়ের মধ্যে সম্ভব না। সুবল সরকারের সাথে আমার পরিচয় গত শতাব্দীর 80-র দশকের মাঝামাঝি। মতের মিল, কখনো মতের অমিল, কখনো খুব ভালো সম্পর্ক, কখনো সম্পর্কের অবনতিও। আবার শেষ দিকে এসে আমাদের মিত্র আখন্ডা আবার একসাথে কাজ করার একটা সুযোগ হয়েছে। এমনিতে উনি হিন্দু সম্প্রদায়ের মানুষ থেকে উনি অসাম্প্রদায়িক ছিলেন। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এই বিশেষে সবার সাথে তাল মিলিয়ে একটা ক্ষমতা, সেটা কিন্তু তার মধ্যে ছিল। আর চিন্তার দিক থেকে তিনি বাম রাজনীতিকে ধারণ করতেন এবং সমাজ পরিবর্তনে বিশ্বাস করতেন, মার্ক্সবাদ লেনিনবাদে বিশ্বাস করতেন। এবং সেই জায়গা থেকে যে প্রক্রিয়া তার মধ্যে তারা সবসময় রাখার চেষ্টা করেছে। আমরা যেখানেই ঢাকার বাইরে বড় প্রোগ্রাম হয়েছে তার সংগঠনের নামটা রেখেছি আমরা। লোকজন তার যাই থাক না কেন, কিন্তু নামটা রেখেছি। গ্রীষ্মকালের যে বড় বড় প্রোগ্রাম হয়েছে সেখানে আমাদের সাথে অন্যান্যদের সাথে ভূমি সমিতির নামটাও কিন্তু আমরা রেখেছি। আর সুবল সরকারের সাথে একটা আত্মিক সম্পর্ক গড়ে উঠেছিল। একটা সবসময় একটা তার প্রতি একটা সিম্প্যাথি, একটা সহানুভূতি আমাদের কিন্তু ছিল। তাকে দেখতাম যে অনেক সময় হয়তো একা একা চলে, অনেক সময় বন্ধু বান্ধব দ্বারা সে উপেক্ষার শিকার হয়, দেখেছি আমরা চোখের সামনে। তাকে তার এই যে একটা জীবন, এই যে একটা বিপ্লবী জীবন,